সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্টার নিউজ আয়োজিত বিউটি অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো ইসলামের পারিবারিক সৌন্দর্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের পারিবারিক সৌন্দর্য এই বিষয়ে বলার আগে আমি পরিবার নিয়ে ইসলামের বক্তব্য কী সেটা নিয়ে একটু বলতে চাই, বা পরিবার সম্পর্কে ইসলামের ধারণা কি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। পরিবার আমাদের কাছে সুপ্রাচীন, সবচেয়ে পরিচিত আমাদের একটি প্রতিষ্ঠানের নাম, এবং এটি পৃথিবীর সবচেয়ে সুপ্রাচীন প্রতিষ্ঠান। এবং ইসলামী ধারণা মতে পরিবারের সূচনা হয়েছে জান্নাতে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে জান্নাতে বসবাসের জন্য যে নির্দেশনা দিলেন, সেখান থেকেই মূলত পারিবারিক জীবনের পারিবারিক প্রতিষ্ঠান হিসাবে, ইনস্টিটিউশন হিসাবে পরিবারের সূচনা হলো। এরপরে মানব সৃষ্টির যে ঘটনা সেটা আমাদের জানা আছে। সেখান থেকেই আদম এবং হাওয়া আলাইসাল্লামের দুনিয়াতে আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে যেমন মানব বংশধারা শুরু হলো, ঠিক একইভাবে বংশধারার সূচনা হলো। ঠিক একইভাবে পৃথিবীতে পরিবার নামক এই প্রতিষ্ঠানটা দিয়েই পৃথিবীর মানব সমাজের যাত্রা শুরু হলো। সুতরাং পরিবার কি যদি বলি, ইসলামের আলোকে বলবো যে জান্নাতে সৃষ্ট মানব সমাজের বা পৃথিবীর সুপ্রাচীন এবং সর্বপ্রথম যে প্রতিষ্ঠান সেটি শুরু হয়েছিল একজন মানবী দিয়ে। তার একজন হচ্ছেন নবী, আর একজন হচ্ছেন তার স্ত্রী। তারা হচ্ছেন মানব জাতির আদি পিতা এবং আদি মাতা। সেখান থেকে তাদের যাত্রা শুরু হলো। যাত্রাকালে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে এহবিতু মিনহা জামিয়া। ওই যে আল্লাহ তাআলার আদেশকে ভুলে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম যে গাছের ফলটির কাছে গিয়েছিল বা গাছের কাছে গিয়েছিলেন, সেই ভুলের কারণে আল্লাহ বললেন যে তুমি, আদম এবং হাওয়া এবং শয়তান সবাই মিলে পৃথিবীতে চলে যাও। এই আগমন দিয়ে পৃথিবীতে শুরু হলো পরিবারের যাত্রা। তাহলে পরিবার হঠাৎ করে গড়ে ওঠা মানব সমাজের কোনো সংগঠন নয়, এটা আল্লাহ তাআলার সৃষ্ট এবং অত্যন্ত টার্গেটেড পরিকল্পিত একটি প্রতিষ্ঠান। এখন ইসলাম এই পরিবারকে সুরক্ষা দিয়েছে এভাবে যে বিবাহ নামক একটি সোশিও রিলিজিয়াস কন্ট্রাক্টের মাধ্যমে, অর্থাৎ বৈবাহিক যে বন্ধন আছে মানুষের সমাজে, এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে পরিবারের সৃষ্টি হয় এবং এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে পরিবারের যাত্রা শুরু হয়ে সেটা কিন্তু পরিচালিত হয়। হয়তো বলবেন পরিবারের অনেক প্রকার ধরন আছে, পৃথিবীর দেশে দেশে, সমাজে সমাজে বিশ্বাসের পার্থক্যে, সময় কাল স্থানের ভেদে পরিবারের সংজ্ঞা, আকার আকৃতির কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। কিন্তু পরিবারের যে মৌল চেতনা, যে মৌল ধারণা, সেটা হচ্ছে আপনার মানব বংশধারার সুরক্ষা করা। এবং পরিবারই হচ্ছে একমাত্র সার্বজনীন, সর্বকালীন স্বীকৃত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে মানব বংশধারার বৈধ সদস্য তারা পেয়ে থাকে। আমরা তাদেরকে সন্তান সন্ততি হিসেবে জানি। আমরাও প্রত্যেকেই যারা বলছি বা দেখছি, শুনছি, তারাও কিন্তু প্রত্যেকেই এক একটা পরিবার থেকে এসেছি। তাহলে ইসলামের চিন্তার আলোকে পরিবার হচ্ছে মানব সমাজের একটা মানব সমাজের বংশধারা, মানব বংশধারা সুরক্ষার একমাত্র বৈধ প্রতিষ্ঠান। এখন এই প্রতিষ্ঠানটাকে কোরআন কারীম, এই যুগল জীবনকে, কনজুগাল লাইফকে কোরআন কারীম বলছে ওয়ামিন আয়াতিহি, সাধারণ সৃষ্টি না, এটা বিশেষায়িত সৃষ্টি হিসেবে বলেছে যে যুগল জীবনের সূচনা বা পারিবারিক জীবন, এটাকে একটা আয়াত বা নিদর্শনের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আর এই যে নারী এবং পুরুষের বৈবাহিক যে সম্পর্ক, এই সম্পর্ক সূত্রের উদ্দেশ্য হিসাবে ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, অর্থাৎ নারী এবং পুরুষ পরস্পরের কাছ থেকে প্রশান্তি লাভ করবে। এখান থেকে পরিবারের আরও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের মধ্যে আমরা যেমন বলে থাকি, পরিবার মানে বায়োলজিক্যাল ডিমান্ড, মানুষের শারীরিক মানসিক চাহিদা পূরণের একটা জায়গা হচ্ছে পরিবার। আসলে মানুষকে ইসলাম শুধু বায়োলজিক্যাল মানে অ্যানিমেল মনে করেনি বা ক্রিয়েশন মনে করেনি, মানুষকে
আল্লাহ তাআলা মনোদৈহিক সত্তা হিসাবে, ইসলাম মনোদৈহিক সত্তা হিসাবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ মানুষের যেমন শরীরের চাহিদা থাকবে, তেমনি মানুষের মনের চাহিদা থাকবে। সুতরাং ইসলামের পারিবারিক সৌন্দর্যের জায়গায় এর প্রতিষ্ঠাতা হলো ইসলামী নির্দেশনায়, এবং স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেউ কারো প্রতিযোগী নয়, বরঞ্চ পরস্পরের সম্পূরক, পরিপূরক। কোরআনের ভাষায় সূরা বাকারার মধ্যে বলেছে যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, যে স্বামী এবং স্ত্রী যাদের দিয়ে, যে দুজন মানবী দিয়ে এই পরিবারের ভিত্তিমূল পরিচালিত হচ্ছে, তাদের মানে ইন্ট্রা রিলেশনটা হচ্ছে একজন আর একজনের পোশাক সাদৃশ। অর্থাৎ পোশাক যেমন একটি মানুষকে তার সৌন্দর্য উপস্থাপন করে, তার ব্যক্তিত্ব, পার্সোনালিটিকে তুলে ধরে, তার শীত গ্রীষ্ম সেখান থেকে তাকে যেমন দেয়, রক্ষা করে, ঠিক স্বামী স্ত্রী যাদের দিয়ে পারিবারিক জীবন অতিবাহিত হয় সেই সম্পর্কটাকে অত্যন্ত পবিত্র বলেছে। মাওয়াদ্দাতা ও রহমা, দুটো ভিতের কথা বলেছে। একটা হলো আপনার ভালোবাসা, আর একটা হচ্ছে দয়া। এই দুটো ভিত পরস্পরের এক্সারসাইজের মধ্য দিয়ে যে যুগল জীবন শুরু হয়, সেই যুগল জীবন হচ্ছে পরিবার। সেই যুগলের অন্তঃসম্পর্ক হচ্ছে পোশাকের মতো, একজন আরেকজনের সৌন্দর্যবর্ধক, সংরক্ষক এবং প্রেজেন্টার হিসাবে কাজ করে। এই মানে প্রিয়তম, সবচেয়ে নিকটতম, একান্ত এই জীবনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পারিবারিক জীবনে সন্তান সন্ততি দিয়ে ধন্য করেন। কোরআনের পরিভাষায় আল্লাহ কাউকে সন্তান এবং সন্তান সন্ততি কাউকে দান করেন, কাউকে করেন না। কাউকে ছেলে এবং মেয়ে দুটাই দেন, কাউকে শুধু ছেলে দেন, কাউকে ছেলে মেয়ে কিছুই দেন না। অর্থাৎ পরিবার হলেই, বিবাহ হলেই যে পারিবারিক জীবনের যে পরিবারকে যদি আমরা একটা বাগান বলি, তাহলে সেই বাগানের ফোটা ফুল হচ্ছে সন্তান সন্ততি। আমরা জানি যে আমাদের প্রতিটা পরিবারে বিবাহের পরে আমাদের সাধারণভাবে মোটা দাগে বড় চাওয়া থাকে যে আমাদের জীবনটা যেন সুখময় হয়, স্বাচ্ছন্দ্যের হয়। এটা যেমন থাকে, ঠিক একইভাবে থাকে আমাদের পরিবারের জন্য ফুল হিসাবে পরিবার নামক এই বাগানে সন্তান সন্ততির কোলাহলমুখর একটা পরিবেশ আছে। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা চেতে বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুন্দর পরিবার গঠনের জন্য, প্রশান্ত পরিবারের জন্য সন্তান সন্ততি প্রত্যেক যুগলের প্রার্থিত বিষয়। সেটি আল্লাহ তাআলার কাছে চেতে বলছেন যে আল্লাহ, আপনি আমাদের পরিবারে এমন স্ত্রী, এমন সন্তান সন্ততি দেন যারা আমাদের চক্ষু শীতল করবে। তাহলে ইসলামের পারিবারিক সৌন্দর্য ব্যবস্থাপনা বা সৌন্দর্য পরিকল্পনায় আছে কি? আল্লাহর কাছে নিবেদন আছে। আর সাথে সাথে স্ত্রী এবং সন্তান প্রার্থিত বিষয় হিসাবে যেতে বলেছে স্বামীকে। পরস্পরের প্রতি দায়িত্বের কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছেন যে সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের অঙ্গনে জিজ্ঞাসিত হবে। এবং এটা একটা বড় হাদিস। সেখানে একটা পর্বে বলা হচ্ছে আর রাজুলু রাইন, যে পুরুষ হচ্ছে রাখাল বা দায়িত্বশীল হচ্ছে তার পরিবারের জন্য, ঠিক অমনিভাবে অল মারআতু, আর নারী হচ্ছে তার স্বামীর পরিবারের যে সংসার সেটারও দায়িত্বশীল। অর্থাৎ ইসলামের পারিবারিক বন্ধনকে, ইসলামের পারিবারিক কার্যক্রমকে, ব্যবস্থাপনাকে যেমন কিভাবে শুরু হবে, কিভাবে অতিবাহিত হবে, এবং সে জায়গায় প্রত্যেককে রেসপন্সিবল করা হয়েছে। স্বামীকে রেসপন্সিবল করা হয়েছে, স্ত্রীকে রেসপন্সিবল করা হয়েছে। এবং এরপরে যে সন্তান সন্ততি আসছে, সেই সন্তান সন্ততিকেও বাবা মার অনুগত করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে পরিবারের সন্তান সন্ততি আছে, তারা যদি বাবা মার অবাধ্য হয় তাহলে সেই পরিবারের মতো কষ্টের আর কিছু থাকে না। তো সেই জন্য পরিবারের জন্য পরস্পরের আনুগত্য থাকে, নেতৃত্ব থাকে, কর্তৃত্ব থাকে, সহাবস্থান থাকে। সেই জায়গাকে নিশ্চিত করতে পরিবারে স্বামী স্ত্রী সন্তান সন্ততি যারা আছে প্রত্যেকের রেসপন্সিবিলিটিকে, ডিউটিকে ইসলাম সুনির্দিষ্ট করে দিয়েছে এবং পরস্পরের প্রতি দায়বদ্ধ করেছে। সন্তানদের বলে দিল কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও সন্তানেরা, তোমরা যে বাবা মার ঘরে এসছো, কোলে এসেছো, ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাতকে, অর্থাৎ তার আনুগত্যের মধ্যে, তার সম্মান করার মধ্যে তোমার জান্নাত বা আখিরাতের মুক্তির কথা বলা হলো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো ও সন্তানেরা, জেনে রাখো
তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হলো যে আল্লাহ ছাড়া কারো শিরিক করবে না, তার সাথে কাউকে শরিক করবে না। আর বাবা মার প্রতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা এবং মা উভয়ের প্রতি তোমরা সর্বোত্তম আচরণ করবে, এহসান করবে। তারপরে এই দীর্ঘ আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কাউলান কারিমা, যে তাদের সাথে উফিন, তারা যেন উফ শব্দটা না করে, এমন কষ্টকর কথা বলো না। আর অকুল্লাহুমা, তাদের সাথে কথা বলবা, বাবা মা বৃদ্ধ হোক জওয়ান হোক, কথা বলবা কি কাউলান কারিমা, সম্মানজনকভাবে তাদের সাথে বিহেভ করবা, কথা বলবা, আচরণ করবা। আর তারপরে কি করবা, তাদের জন্য দোয়া করবা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসলে যে পরিবারে আনুগত্য আছে, স্বামী স্ত্রীর প্রতি দরদি, স্ত্রী স্বামীর প্রতি দরদি এবং দায়িত্ববান, পরস্পরের প্রতি যদি দায়িত্ববান হয়, সন্তানরা যদি বাবা মার অনুগত হয়, তাহলে সেই পরিবারের সৌন্দর্য সমাজে অন্য যে কোনো পরিবার থেকে ভিন্ন হয়ে থাকে। সুতরাং ইসলামের পরিবার ব্যবস্থাপনার পিছনে রয়েছে মানে আসমানি নির্দেশনা, এবং এই নির্দেশনার মধ্য দিয়ে একটা সুবিন্যস্ত বিধান বা অনুশাসন দেওয়া হয়েছে, পারিবারিক অনুশাসন। ইসলামের যে পারিবারিক অনুশাসন, এখানে কেউ কাউকে ইগনোর করার সুযোগ নাই, কেউ কারো প্রতি অবাধ্য হওয়ার সুযোগ নাই। এখানে প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের প্রতি তারা যত্নবান হবে। সুতরাং এইভাবে ইসলামের পারিবারিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য স্বামীকে, স্ত্রীকে, সন্তানকে ইসলাম এভাবে দায়বদ্ধ করেছে, আবার পরস্পরের প্রতি পারস্পরিক হককে নির্ধারণ করে দিয়েছে। সুতরাং এইটাকে সামনে রেখে আজকের সময়ে আমরা আসুন ইসলামের এই পারিবারিক অনুশাসন বা নির্দেশনাকে সামনে রেখে আমাদের পরিবারকে আমরা ঢেলে সাজাই। যদি সেটা সম্ভব হয়, তাহলে দেখবেন আমাদের পরিবারটা হবে আদর্শ স্থানীয়, আমাদের পরিবারটা হবে সুরভিত, সুষমামণ্ডিত, এবং আমাদের চারপাশের এটি আদর্শ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সৌন্দর্যময় পরিবার, একটি আদর্শ পরিবার গঠন করার তৌফিক এনায়েত করুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।